চট্টগ্রাম ১৪ আসনের তিনবারের সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের রিভার হিল সোসাইটিতে তার বাসভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯টায় কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ির উঠোনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। বিয়েগুলে করুণ সুর বাজানো হয় এবং ১ মিনিট নীরবতা পালন শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। চন্দনাইশের এই বর্ষিয়ান নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। শোকাহত পরিবেশে সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণমানুষের কল্যাণে কাজ করা এই বর্ষিয়ান নেতাকে শেষ বিদায় জানাতে চন্দনাইশের এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিমন্ত্রী মহোদয় সম্মানে রাষ্ট্রীয় সালাম দিবেন।